y অক্ষের সাথে 4i মাইনাস 4k ভেক্টরের উৎপন্ন কোণ কত হবে? তো আমরা জানি অক্ষ কি এরকম না, এটা হচ্ছে x, এটা y, এটা ওকে। আচ্ছা ঠিক আছে। আবার আমরা যদি এদিকে x অক্ষ বরাবর হচ্ছে একক ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ, z অক্ষ বরাবর একক ভেক্টর k ক্যাপ। ঠিক আছে, অপশনগুলো দাও। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ভেক্টর কোনটা, এটা না? আচ্ছা, আর ভেক্টর আছে 4i মাইনাস 4k। তোমরা মনে রাখবা যে এই তিনটা অক্ষ আসলে ঠিক এই রকম। এই যে কলম আমি রাখতেছি, কলমগুলো খেয়াল করো, এই যে দেখছো 90 ডিগ্রি, এটার সাথে এটা কত, এটার সাথে এটা খাড়া মানেই 90, হ্যাঁ, এটার সাথে এটা, সবার সাথে সবাই 90 ডিগ্রি। এখন দেখো এই জিনিসটা তো এইভাবে আঁকানো সম্ভব না। আঁকানো কি সম্ভব? এটা আঁকানো যায়, এটা আঁকানো যায়, এটা তো আঁকানো সম্ভব না। এটাকে এই জন্য কি করছে, ওরা পাইরে দিছে। তাহলে এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা কিন্তু দেখতে যেমনই হয়, আসলে কি 90 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ওয়াই অক্ষের সাথে, ওয়াই হচ্ছে উপরের দিক, মানে জে, জে বরাবর, হ্যাঁ, এখানে দেখো মান কত আছে, 4i, এটা কি 4k। এখানে তো জে যদি থাকতো তাহলে হয়তো 0 ডিগ্রি হইতো, মানে একই দিকে হইতো। যে মানগুলো আছে এগুলা দেখো তো, একটা এই বরাবর গেছে আই অক্ষ বরাবর, আর একটা কোন অক্ষ বরাবর গেছে, জেড অক্ষ, মানে কে অক্ষ বরাবর গেছে। তো ঘুরে ফিরে কি এদের মধ্যবর্তী কোণ কত হবে তাইলে? শীতল 90 ডিগ্রি হওয়ার কথা না? তাহলে আনসার কত হবে? ওরা কত বলছে? তোমরা বুঝতে পারছো? মানে সবকিছু কিন্তু হিসাব নিকাশ করার প্রয়োজন নাই, কিছু জিনিস কি করতে হবে, সেন্স দিয়ে করতে হবে। যেহেতু এখানে আই আছে, কে আছে, আমরা জানি প্রত্যেকের সাথে কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রি। যারা মোহনপুর থেকে আসছো তোমাদের কি এইটা বুঝতে সমস্যা হয়েছে? কিন্তু নিয়মিত আসতে হবে, দেখবে কি এরকম করতে করতেই তোমাদের একটা পজিশন হয়ে গেছে। এইটুকু বুঝতে তোমরা পারছো? যে যদি বলতো এখানে, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, এটা ক্লিয়ার, কিন্তু অ্যান্সার হয়ে গেছে 90 ডিগ্রি। ধরো এইখানে যদি বলতো যে আর ভেক্টর সমান সমান 3j ক্যাপ, ওকে, তাহলে এই ভেক্টরের সাথে উৎপন্ন কোণ কত হবে, আর এর সাথে এই ভেক্টরের উৎপন্ন কোণ কত হবে? জে ক্যাপ না? জে ক্যাপ মানে কি এই দিক না? আবার ওয়াই অক্ষ তো এই দিক। আর যখনই একই দিক হবে তখন তাদের মধ্যে কি কোনো কোণ থাকে? তখন তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে একই দিকে হলে 0 ডিগ্রি, আর বিপরীত দিকে হলে, হ্যাঁ, বিপরীত দিকে হলে 180 ডিগ্রি। ওকে ঠিক আছে। একই দিকে আর বিপরীত দিকে একটু দেখো, বিপরীত দিক তোমার এইরকম চিহ্ন থাকবে, তখনই তুমি এটাকে বুঝবে হচ্ছে 180। একই দিক এরকম থাকবে, তখন তোমার দেখে মনে হবে এটা হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু না। দেখো আমি যদি এইভাবে একটা কোণ রাখি, এইভাবে যদি একটা কোণ রাখি, মনে করো এটা এ, এটা বি, এখন কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি। এখন তোমরা বলতেছো 90, তাই না? আচ্ছা, তোমরা এটাকে আরেকটু দাবায় দাও, তাহলে কি মনে করো এটা কত? 30। আর একটু দাবায় দাও, মনে করো এটা কত? 15। এরকম কমতে কমতে একসময় কি হয়ে যাবে? 0 ডিগ্রি হবে না? তাহলে মানে দেখো একই দিক দেখলে পরে তোমার দিবে কত? 0 ডিগ্রি। এখন এইটাকে তুমি এই দিক নিয়ে আসো, এটা এখন এখানে, তাহলে এখন কি হবে? ধরো 120 ডিগ্রি, এই 100 মনে করো 70 ডিগ্রি, করতে করতে একদম এইরকম হয়ে গেল, তখনই তোমার কত হবে? 180 ডিগ্রি। তার মানে এইরকম চিহ্ন থাকলে 180, আর এইরকম চিহ্ন থাকলে 0 ডিগ্রি। তার মানে একই দিকে বলতে এইটা বোঝাচ্ছে, হ্যাঁ, আর বিপরীত দিকে বলতে এইটা বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। যখন আসবে সেটা তখন আমরা সলভ করবো।
সমস্যা তুমি পাবা। হ্যাঁ, করতে থাকলেই সমস্যা পাবা। হুম, বলো। স্রোতযুক্ত নদীতে যুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালনা করতে হবে, বলো। 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। খেয়াল করো, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওই পারে, আচ্ছা ওই পারের আগে পরে কিছু আছে কি? জাস্ট ওপারে না ঠিক ওই পারে? জাস্ট ওপারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা একটা নদী আঁকাই, মনে করো এটা বড়াল নদী। বেতনের নদীর পার তো তোমরা হইছাও, ঠিক আছে। দগুলা নদী আছে না? এই নদীতে সবসময় কি থাকে, এরকম স্রোত থাকে না? আচ্ছা, এরকম এক সময় কিন্তু এরকম ঘাট ছিল। হ্যাঁ, এইরকম ঘাট ছিল। আচ্ছা, এখন স্রোত মনে করো এই বরাবর, আর তোমার নৌকা যাবে যাইতে চাবে কোন বরাবর? এই বরাবর। তুমি রওনা দিলে এই বরাবর। তুমি যদি 90 ডিগ্রিতে রওনা দাও, তাহলে আসলে তুমি সরে যাবে না? সরে যাবে, কিন্তু তুমি আসলে এখানে যেতে পারো না, এখানে চলে যাবে। তাহলে এটা কাটি, কাটা যাবে না? আচ্ছা, আমি দেখতেছি। এইবার মনে করো যে আমি যদি এইভাবে যাই, এখান থেকে কয়েকটা ইঙ্গিত আছে, এইভাবে যাই, তাহলে স্রোত আর ওর সম্মিলিতভাবে ও কি ঠিক এখানে আসবে না? এক সময় দেখবে বাজিরা কিন্তু এই বরাবর নৌকা চালায়, তাই চালায় তো না? দেখা যাচ্ছে কি এইরকম দুইজন মিলে মিলে মিশা, ঠিক আছে, ওই দিক খেলে, দুজন এরকম খেলাফেলি করতে করতে এখানে আসবে। এইটা কিন্তু সেই, ধরো এই হচ্ছে সেই কোণ। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সেই কোণ। দেখো তো একটু বাড়াইছি না? তার মানে 90 একটু বেশি, 90 বেশি মান কোথায়? এখানে না? তাহলে এটা এটা হবে হচ্ছে তোমার এই এই বিন্দুতে যাওয়ার জন্য এটা পারফেক্ট হবে। এইটা নিয়ে কথা হইলো। 60-এ যদি যাও, খেয়াল করো, 60 বলতে তুমি যদি 90 একটু এই অবস্থায় যাও, তাহলে এই নদীর স্রোত তোমাকে আরো ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসবে না? এখানে নিয়ে আসবে না? তাহলে তোমার কিন্তু মানে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, এইবার আসো 45, মানে অবস্থা হচ্ছে এইরকম ভাবে যদি আমরা যাই, তাহলে আমাদের এই নৌকা যাইতে 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 মনে করো অনেক দূরে যায়। ঠিক, এখন এখান থেকে দুই ধরনের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের প্রশ্ন পড়ার সময় বলছিলাম যে ওপারের আগে পরে কিছু আছে কিনা। ওপারের আগে পরে কিছু নাই। সাধারণত প্রশ্ন হয় ঠিক বিপরীত বিন্দুতে, মানে ঠিক এখান থেকে রওনা দিয়ে আমি এখানেই যাব, তখন কিন্তু এই সোজা রওনা দিয়ে এখানে যাওয়া সম্ভব না। সম্ভব কি? কমন সেন্স। তাহলে কি তুমি সরে যাবে, কিন্তু তখন সেই ক্ষেত্রে আনসার হইতো কোনটা? 120। আর 45 হলে তো জীবনে এখানে যাবো পারবো না, পরের লোকদের ঠেলে ঠেলে আসা লাগবে। 60-এও তাই, 90-এ গেলে আমি সরে যাব, কিন্তু 120-এ গেলে আমি এখানে যেতে পারবো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এইখানে ঠিক বিপরীত বিন্দুতে নাই, মানে জাস্ট আমি ওপার যাব, সে এখানে যাই আর এখানে যাই আর এখানে যাই, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তাই তো? আচ্ছা, আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা,
টি ইকুয়াল টু কি এস বাই ভি। আচ্ছা এসটা কি, এসটা হচ্ছে তোমার এই যে তুমি যে দূরত্বটা অতিক্রম করতেছো, ঠিক আছে। এখন এখানে ভেক্টরের যে তোমার দুটো উপাংশর ব্যাপার আছে না, উপাংশ মনে পড়ে যে এইটা হচ্ছে তোমার মেইন ভেক্টর আর, অনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা, উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। এখন আমি যদি এই বরাবর রওনা দেই, আবার আঁকাইলাম, এই বরাবর রওনা দিলাম, এটা হচ্ছে স্রোত, এই যে স্রোত এদিক যাচ্ছে, হ্যাঁ, এই বরাবর রওনা দিলাম, আর এটা হচ্ছে স্রোত, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সে পৌঁছাবে হচ্ছে ঠিক এই সোজা না গিয়ে বিপরীত কোনো একটা বিন্দুতে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এসটা যদি বাইর করতে পারি, যে টি তো বের করা যাচ্ছে না, এখানে বেগও নাই, আমাদের কিন্তু কমন সেন্স, আসলে কিছুই দেওয়া নাই, দেখো দেওয়া আছে কি, কমন সেন্স দিয়ে এটা করতে হবে। কমন সেন্স যেটা আমাদের বলতেছে যে 45-এ গেলে এই ক্ষেত্রে দূরত্ব অনেক বেশি অতিক্রম হবে, মানে ভাইসিয়ে যাবে আসলে। 60-এ গেলেও তাই, 90 গেলে কাছাকাছি কোনো একটা বিন্দুতে যাবে। আর এই দিকে গেলে কি হবে, স্রোত ওকে ঠেলবে, ও স্রোতকে ঠেলবে, দুজন কি ধাক্কা ধাক্কি করতে করতে এখানে আসবে। যদি ঠিক বিপরীত বিন্দুতে হইতো তাহলে অ্যান্সার হইতো 120। আর বলছে কি সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে। আমার সর্বনিম্ন সময়, আমি সোজা গেলে পরে হয়তো কাছে পাশে নিয়ে যাবে, কারণ আমার তো আর বিপরীতে আমি যাচ্ছি না, আমি কি স্রোতের বিপরীতে গেলাম, সোজা রওনা দিলাম, ও কোনো এক সময় পৌঁছে দিল। আর এখানে স্রোতের সাথে যদি রওনা দিই, স্রোত আমাকে ভাসাইতে ভাসাইতে নিয়ে গেল, যাবো হচ্ছে ভাঙ্গুরা ঘাটে, নিয়ে গেল ফরিদপুর ঘাটে। কথা বোঝা গেছে? মানে আমি কিন্তু জাস্ট কি করতেছি, তোমাদের কনসেপ্টটা দিচ্ছি, ঠিক বিপরীত বিন্দুতে হলে পরে তখন তোমাকে একটু স্রোতের বিপরীতে যেতে হবে, তো সেই ক্ষেত্রে 120 এই 4টা অপশনের মধ্যে। আর যদি এমনি বলে যে ওপারে যেতে হবে, তাহলে তোমার 90-এ একটু কাছে যাবে না, 60-এ গেলে আর একটু দূরে যাবে, 45-এ গেলে আরো অনেক দূরে যাবে, পথটাই বেশি হয়ে গেল না। আর বেশি পথ হলে কি বেশি সময় লাগে না, তা কম সময়, সেই ক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার 90।